রাতুল বাবা, তোকে একবার গ্রামে যেতে হয় যে। কার গ্রামে? তোর বাবার গ্রামে। তোর দাদি ফোন করেছিলেন আমাকে। তারা কেন ফোন করবে? তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের কাউকে আমরা চিনি না। রক্তের সম্পর্ক তো কিসের রক্তের কথা বলছো মা তুমি? কিসের রক্ত? এত বছরে যারা আমাদের একটা বার খোঁজ নেয় না, আমরা বেঁচে আছি না মরে গেছি, ভালো আছি না খারাপ আছি, একটা বারও তো খোঁজ নেয় না, তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? রাতুল, উনি অসুস্থ। তোর দাদি চাইছেন এই ঈদটা সব নাতি নাতনিদের সাথে করবেন। বাহ, এত বছরে তার একটা বারও এটা মনে হলো না, আর এই বছর তার মনে হলো যে ঈদটা নাতি মানে আমাদেরকে নিয়ে করবে। কি রিয়েলাইজেশন আসছে? এভাবে বলতে হয় না, তোর বাবার কবরটা। সেটা আমি জানি মা, কিন্তু আমি এটাও জানি যে যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই, তারা আমাকেও নাতি হিসেবে মেনে নিবে না মা। আমি বুঝলাম না। তোমাকে তোমাকে বলছে মানে তুমি তো নিশ্চয়ই যাচ্ছ না। আমাকে যেতে তো বল। সে তো হইলই, তোমাকে যেতেই বলে নাই, আর সেখানে তুমি এক্সপেক্ট করতেছো আমি যাব? রোজা রেখে এত দূর যাবো আমি? অসম্ভব। জন্মের পর থেকে মা আজ পর্যন্ত আমি একটা ঈদও তোমাকে ছাড়া করি নাই, এইবারও করবো না। আর একটা জিনিস মা, কান খুলে শুনে রাখো, আমার যদি রক্তের কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি, আমার মা। না মে চাচি, মা বাইরেও মেহমান লয়ে আইছি। আহো আহো মা আহো। দাও চিরনি। সালাম, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আমি রাতুল, সেই যে ছোটবেলায় তোর দেখছি, কত বড় হয়ে গেছিস। রমিজের পোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এত বছর পরে কোথেকে নাজিল হইছে? আমি বলছি জমি জমা ভাগাভাগি হইব, এই খবর ঢাকা পৌঁছালো কেমনে? দাদি কোথায়? দেখতে আমার রমিজের মতো হয়েছে। এটা কোনো কথা? তুই আমার আপন চাচ্ছ ভাই, যোগাযোগ নাই, আসা যাওয়া নাই, এমনকি ফেসবুকেও নাই। তুই তোর অ্যাড দিতেছি, তুই আমার ই কর, অ্যাকসেপ্ট কর। তোর প্রোফাইলের নাম কি? এঞ্জেল শালু। তুই তো আমার ওল্ড লিস্টেই আছো, আমি তোর কথা কইছি। তোরে জিগাইছি? রাতুল ভাইয়া, আমার ফেসবুকে একটা অ্যাড পাঠাও তো, অ্যাকসেপ্ট করি। দেখো আমার ফেসবুকের নাম দেওয়া এঞ্জেল শালু। চলো ভাতের একটা খেজুরের এক গ্লাস পানি দে। ফিরতে তো দেরি করলা কেন চাচা? আর কইস না, একটা কাজে গেছিলাম। রমিজের বলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি রাতুল। একদম রমিজের মতো। আসসালামু আলাইকুম। উনি কে? আমার মানে তোমার ছোট চাচা। এই যে আব্বা এসে দাদি। আয় আয়। আয় ভিতরে আয়। না, কাজ করে এসে যাই। চলে যাচ্ছ কেন? একটু কাজ আছে ভাবি। তোর জামাই যে রাতুল রে দেখতে এরকম এড়াইয়া যায়, ওর কি দোষ? ওর ছেলে মানুষ। আমার জামাইয়ের কি দোষ? এত বছর কই আছিল? আমরা কি খোঁজ নিচ্ছি? আমগো তো এত খোঁজ নেওয়ার দায়িত্ব। রাতুলের মাই কি করছে? যাও তুমি খোঁজ নাও, তোমার এত দায়িত্ব। উঠো রাতুল ভাই, ঈদের নামাজ পড়বা না? তুমি ওইখানে দাঁড়ায় আসছো কেন দাদু ভাই? আল্লাহ হায়াত দারাজ করো। এই লো তোমার সালাম। দাদি আমাকে দিলা 500 আর ওরে দিলা অগণিত। আমি কিছু কইলেই তো বলবা বেশি কথা বলি। দাদি, ছোটবেলা থেকে তোমার বিপদে আপদে তো আমরাই পাশে ছিলাম। আমাকে বেশি দিবা তা না, উনি 2 দিন হয়েছে আসছে, ওনার হিসাব ছাড়া টাকা দিয়ে দিছো। তোরা তো এত ঈদে প্রত্যেকবারই পাইতেছিস, ও তো কোনো ঈদে পায় নাই। ধরতে গেলে তো কমই নিছে, ওরা আরো পাওনা আছে। রাতুল, সালাম। সালাম। থ্যাংক ইউ চাচা। এই যে তোমার 500 টাকা। শালু, এই টাকাটা ওরে দিয়ে দিস। আর কোনদিন দেখা হইব কিনা? আম্মা ভাবতেছেন কেন? ও তো আমাকে রক্ত। ও যখন মন চায় তুমি আসবা। আবার খুঁজে তোরে পাইলাম না। তুই জানোস না রাতুল চলে যাবো আজকে? এটা তোমার জন্য কিনছিলাম। এমন খ্যাত শার্ট পরবা নাকি জানি না, যেহেতু তোমার জন্য একটা জিনিস কিনছি মনে হলো তোমার এতে হাউস। এখন তোমার ব্যাপার, নিবা নাকি নিবা না। আমি না বাড়ি মিস করতেছি, দাদি বাড়ির প্রত্যেকটা মানুষকে মিস করতেছি। মানুষগুলো একটা মায়া, কেমন জানি একটা
মায়ার জালে আটকে ফেলছে আমাকে। কেন মা, ছোট চাচা না কেমন জানি আচরণ করে আমার সাথে, খারাপ লাগে না? ও ছোট চাচি সব সময় আমার সাথে ঠ্যাস মেরে কথা বলে, কিন্তু কিন্তু মানুষটা খারাপ না, ভেতরটা ভালো। এমন কেন হয় মা? তোকে বলেছিলাম না, রক্তের সম্পর্কটাকে অস্বীকার করা যায় না। আসো মা, আমি অপেক্ষায় থাকবো। দাদি আমরা আসতেছি।